ভাই বসেন বসেন না না বসেন বসেন ক্লিপটা আমার কি করলেন ভাই বসেন 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 শ্রোতা, আল্লাহ আমাদের মঙ্গল করুন এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি 579 নম্বর পর্বের আপডেট। প্রচার হয়েছিল 28/4/2024। সম্ভাব্য সফলতা সংখ্যা আজকে 347 দাঁড়াবে। আর যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে শামীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শামীম কেমন আছেন? জি ভাই ভালো আছি। ভালো আছেন না? আপনি তো শুনেছেন যে একটা পরিবার পাওয়া গেছে যারা আপনাকে দাবি করছে। জি আচ্ছা, আসি আপনার কাছে। তার আগে আমাদের সাথে একটু পরিচিত। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আব্দুর রব। কি হন শামীমের? আমি ওনার কুটুম শালা। শালা। আপনার নাম? আমার নাম রনি। কি হন আপনি? আমার আব্বা হয়। আব্বা বলতে? ও আচ্ছা, আপনি ছেলে। ওকে, সোজা হয়ে বসি। কি নাম তোমার? জনি। জনি কি হও শামীমের? ছেলে। জি আপনার দুই ছেলে? জি। আচ্ছা, আপনার নাম? লতিফা। লতিফা। আপনি কি হন? আমি নয়। স্ত্রী। তার মানে আপনার দুই সন্তান আর পরিবার, তাই না? ওকে। আপনি স্বামী সম্পর্কে জানতেন আগে থেকে, বিয়ে করার আগে যে ওরকম হারাই গেছিল ছোটবেলায়? জানি। জেনে শুনে বিয়ে করছেন? যাক, কেমন লাগতেছে মনের মধ্যে? জি ভালো। ভালো লাগতেছে? দেখলে চিনবেন? হ্যাঁ, চিনার সম্ভাবনা নাই? না চিনলে প্রশ্ন করেন, হ্যাঁ, মিলানোর চেষ্টা করেন, ঠিক আছে? জি। চলেন ভিতরে কেমন দেখা যাক আমরা মানুষের কে আসছে আজকে। মাঝামাঝি বসেন, এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আমি কথাবার্তা বলে তারপর ভিতরে আসবো, ঠিক আছে? তৃতীয় ধাপ শুরুর প্রাককালে আমরা একটু আপনাদেরকে পেপারটা দেখে নিতে বলবো। আমার বাবার নাম মনে আছে নবাব মিয়া, মায়ের নাম নাই, ভাই বোনের নাম সংখ্যা জিয়া শাহিন, ঠিকানা বিবাড়িয়া। বর্তমান ঠিকানা অতিথির মারুয়া 8 নম্বর ওয়ার্ড, মারুয়া চৌগাছা যশোর। দাবি করা পরিবারের ঠিকানা নিয়ামতপুর 2 নম্বর ওয়ার্ড, মূলগ্রাম, কসবা, বিবাড়িয়া। উনি বলেছিলেন বিবাড়িয়া, ঠিক আছে? শরীরে গোপন চিহ্ন আছে, হারিয়ে যাওয়ার যেসব বিবরণ সেটা এখানে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই একটু ফোনটা সাইলেন্ট রাখবেন, হ্যাঁ? পরিচিত হই। আপনার নাম কি? জুহেরা। শামীম আপনার কি হয়? আমার ছেলে আপনার ছেলে? জি। আপনার স্বামীর নাম কি ছিল? নবাব মিয়া। নবাব মিয়া। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 3 ছেলে, এক মেয়ে। নামগুলো একটু বলেন তো সিসি। প্রথম আমার জিয়া রহমান, তারপর? তারপরে শাহিন, হুম। শামীম, হুম জসিম। হুম বুঝছেন না? 4 জন। হুম হুম। ঠিক একজন আছে। মৃত্যু। একজন মৃত না? জি। ঠিক আছে, দেখেন কে আসছে। আপনার নাম ভাই? মোহাম্মদ রমজান। কি হন আপনি? শাহিন কাকার আচ্ছা, ভাতিজা জামাই। পাশের রুমে ইয়ে করতেন। হ্যাঁ, কি হন? শাহিন কাকার ভাতিজা জামাই। শাহিন কাকার ভাতিজা। এখানে বসে যাবে, এখানে বসুন। শাহিন কাকার ভাতিজা। আপনার নাম? আমার নাম লিপি আক্তার। কি হন আপনি? আমি ওনার মামাতো বোন। মামাতো বোন। আপনার নাম? আমার নাম বজলু মিয়া। কি হন? আমার ভাই না আপনি মামা হন? জি। মামা, ঠিক আছে। আপনার নাম? মোহাম্মদ রুহুল আমিন। কি হন আপনি? আমি আমার ইয়ার হুয়া তো বোন জামাই। আচ্ছা, আপনার নাম? জিয়া রহমান। আপনি ভাই? ওকে। আপনার নাম? আমার নাম বাবা? ওর নাম কি জিজ্ঞেস করি? তোমার নাম বলো। নাম বলো। রাইয়া। কি হয়? কি হয় শামীমের সম্পর্কে? শামীমের বাইক না। ভাই না। আপনার নাম? আমার নাম নাজিমউদ্দিন। আপনি কি হন? বাস্তা। ভাতিজা। আপনার নাম? জি, আমার নাম রাশিদা। কি হন আপনি? বোন। আপন বোন। জি। জি। আমার একটা মেয়ে। আপনার বড় না ছোট? আমার বড়। আপনার বড়। ওর সাথে আপনার কোনো স্মৃতি আছে ছোটবেলার? শুধু এমনি কোনো স্মৃতি নেই, মানে দুষ্টামি করতো আমার, আচ্ছা। অনেক কিছু বলতো। যারা ব্লাড কানেক্টেড তারা ফেস দেখাবেন, হ্যাঁ? অনেক সময় ফেস দেখালে অনেক সময় চিনতে পারে, জরুরি এটা। কিভাবে হারাইছে ছেলে? ছেলে হারাইছে কিভাবে? ছোটবেলার বাপ মরে গেছে গা, মরে গেছে গা করে। তারপরে তো করছে কি 40 দিন তামাতে আমার ঘর রাখছি। তারপর তো আমি মানুষের বাড়ি কাম করি। আমি তো 4টা ছেলে মেয়ে হয়ে চলতে পারি না, আমার স্বামী যাতে নাই। তারপরে এক মহিলা আমার থেকে নিয়েছে আমার ছেলে। 40 দিন পার হয়েছে, ঘরে নিচে গা। তো আমি মনে করছি হচ্ছে কাছে ভিতরে না আছে, আমি সর্বদাই দেখতে পারি। দিস পরে এই মহিলা 2 দিন পর আমার ভিতরে বাস করে রয়েছে দেখা। আচ্ছা। মহিলার দ্বারা গেলে মহিলা আমার উল্টা সব দেখো, তুমি লয়ে গেছো। ও উল্টা আপনারে বলছে যে তুমি নিয়ে গেছো? তুমি নিয়ে গেছো, দেশের পেট নিয়ে দিয়ে আইছো।
তারপর আমি ওখান থেকে কান্না কাটতে আসি বসতি নিয়ে আসি বরং কি গো আমার পুতরে কি করবো, আমার তো নিয়ে আমার পুতরে কি করবো, আমার পুত্রি ডাহা দেওয়া হয়েছে। হুম, এক জজের বাসাত বলে দিছে আচ্ছা, তেজগাঁও, হ্যাঁ, ওই পাশের মহিলারা বলছে? বাসার কাজ করে না, ওরা বলছে। তারপর তারপর ওটা কি করা, কান্দি কাটিয়ে বেটির দারু যায়, বেড়ে আমার বাচ্চা দে, বেড়ে আমার বাচ্চা দে না। এটা করতে করতে আমার বাড়ি জীবন ময়া কান্না কাটতে আমি শহর রয়েছে। পুলিশের কাছে যান নাই? না, এটা আমি বুঝি না তো। আচ্ছা, তার মানে ও থাকতে ওর বাবা মারা গেছিল, যে স্বামী থাকতে বাবা মারা গেছে। স্বামীনের বাপ মারা গেছে 40 দিন বার হয়েছে পরে ওই বাড়ি নিচে আমার ঠিক আমার আচ্ছা, ভাই বোনদের মধ্যে বড় কে, সবার বড় কে? সবার বড় দিয়া আপনি? আচ্ছা, আপনার মা যেগুলো বললো ঠিক আছে, মনে আছে এই সময়কার ঘটনাগুলো? জি, কিভাবে পাওয়া গেল তো একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম পরিচয়টা দিবেন একটু, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নুরুল হক ভাই। আমার গ্রামের বাড়ি কুমিল্লা জেলা দাউদকান্দি থানার সৈয়দগোলা গ্রাম। মানে আমি চিরাঙ্গে আজকে প্রায় 32-33 বছর যাবত চিরাঙ্গে থেকে ভাইয়া। জি, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। তো কিভাবে পেলেন শামীমকে, মানে শামীমের পরিবারকে? আমি চিরাঙ্গে থাকি প্রায় 33-34 বছর যাবত। হুম। আমি স্বামী ভাইকে চিনি না, কিন্তু আমি যখন ভিডিওটা পাবলিশ হয় 1 ঘন্টা পরে আমি এটা দেখি। আচ্ছা, দেখার পরে যখন দেখলাম যে আজকে থেকে পরে ঘটনা, আমি সাথে সাথে বেরিয়ে যাই। হুম, বেরিয়ে গিয়ে অনেক লোকের সাথে আলোচনা করি এবং মুরব্বী টাইপের যারা আছে হুম, ওরকম লোকদের সাথে ভিডিওটা দেখায় এবং আলোচনা করে করার পরে কেউ চিনতেছে না। হুম, তো তারা আজকে থেকে বার বলছে, কিন্তু আজকে থেকে পাশে একটু দূরে কাজের দূরে লোকের না বললে কিছু হতো, তারা জায়গা ছিল হুম, ওই জায়গাটা এখন অনেক হাইওয়ে বিল্ডিং হয়ে গেছে। হুম, তো যখন চিনে না, আমি ওই তথ্য মাধ্যমের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে কয়েকটা ইউনিয়নের করে ট্র্যাক করি, তাও কোনো তথ্য পাইনি। না পাওয়ার পরে ওই তাদের সাথে একটা ভাড়াটিয়া ছিল নজরুল করে নাম, নজরুল ভাই বলে চিনে ওনারা। তো ওনার সাথে আলাপ করছে, আলাপ করার পর উনি বলে নাই, জানা নাই। পরে 2 দিন পরে ও আমাকে বলছে, ভাই এরকম এরকম একটা লোক তো আমাদের সাথে ছিল, ওনার নাম নওয়াব মিয়া, উনি মারা গেছিল 30। নজরুলের সাথে আপনার পরিচয় কিভাবে? ওরা আমরা একই সাথে থাকি, আচ্ছা, পাশাপাশি থাকি আর কি। আচ্ছা, ওই উনি মুরব্বী মানুষ, তো উনি আমাকে বললো যে এরকম এরকম নবাব মিয়া নামে একটা লোক মারা গেছে, হুম, কিন্তু ওনার ছেলে একটা হারানি গেছে বাসা থেকে। বাট ওনার বাড়িটা কোথায় আমি জানি না, নিমতপুর সম্মত হইতে পারে বাট কনফার্ম না। তো আমি বললাম যে নিমতপুরের কোথায় বলছে আমি জানি না। হুম, তো যাই হোক, আমি ব্রাহ্মণবাড়িয়ার লোকের অনেক লোক আমার পরিচিত আছে, ওদের সাথে আলোচনা করলাম, কেউ ঠিক মতো বলতে পারছে না। কয়েকটা চেয়ারম্যানকে আমি নক করছি, তারাও কেউ বলতে পারছে না। পরে আমার এক বন্ধু আছে, ওকে বললাম যে নিমতপুর গ্রাম চিনি, তো বলো যে হ্যাঁ আমার পাশে গ্রামের নিমতপুর গ্রাম। তো আমি বললাম যে এরকম এরকম একটা লোক হারিয়ে গেছে, ওর বাবার নাম হচ্ছে নওয়াব মিয়া, 34-35 বছর আগে মারা গেছে চট্টগ্রামে। ওর বড় ভাইয়ের নাম জিয়া, মেজো ভাইয়ের নাম শাহিদ। পরে বলছে, ভাই আমি তো বিলে কাজ করতেছি, আমি বাইরে থেকে আলোচনা করতে পারবো। ওর নাম হলো যে আকাশ ভাই, আমার বন্ধু মানুষ। তো ওরা বললাম যে ভাই তুমি একটু কষ্ট করে যাও। তো যাওয়ার পরে আমার মনে হয় যে বাড়িতে যে আর একটু আলোচনা করে বলছে, ভাই এরকম একটা লোক পাওয়া গেছে, আমি ওদের বাড়িতে যাইতেছি। ওদের বাড়িতে যাওয়ার পরে শামীম ভাইয়ের ভাই ওই রাশেদা আপা, ওনার সাথে কথা বলার পরে আমি ওনার সাথে কথা বলি, আমাকে কথা বলে দেয়। আমি কথা বলার পরে আমি ওনার বাবার মৃত্যুটা, তারপরে স্বামী হারানো সব ঘটনা মিলে যায়। কনফার্ম হওয়ার পরে আমি আরিফ ভাইকে নাম্বার দিতে, আরিফ ভাই আমি ইয়ারা পাইছি, আপনি ওনার সাথে কথা বলেন। পরে আরিফ ভাই এই শামীম ভাইয়ের আম্মার সাথে বোনের সাথে কথা বলে, আর কথা বলার পরে এইভাবে আমরা ওদেরকে আইডেন্টিফাই করতে পারি। কিন্তু আপনার সাথে এখন আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আসলে আমারও ব্যবসাটা এখানে আসতে পারে নাই। ইনশাল্লাহ যেহেতু কাজ করতে চাই আপনার ঠিকানার, কোনোদিন না কোনোদিন দেখা হবে আপনার সাথে। আল্লাহ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আপনি ভালো থাকবেন, অনেক দোয়া আপনার জন্য। জি ভাই, দোয়া করেন। জি। আমি ওদেরকে বলে দিচ্ছি স্বামীর ভাগকে যে আপনারা কাউকে কোনো 1 টাকা দিতে হবে না, একটা চাও খাওয়াতে হবে না, এটা আমরা আল্লাহ করি, শুধু আমাদের জন্য দোয়া করবেন, আপনার ঠিকানার জন্য আপনি দোয়া করবেন, আর কিছু না। চেনেন ওনাকে? আল্লাহর দোয়া। কথা হয়েছে ওনার সঙ্গে? জি, ঠিক আছে, ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কোনো ছবি টবি আছে ওই সময়কার শামীমের? না না, কোনো ছবি নাই? ছবি নাই। আমার ছেলের একটা কাটার দাগ আছে, কাটা দাগ আছে রানের মধ্যে? রানের আচ্ছা, আমি জানি না, আপনার ছেলে আছে ভিতরে, আমি ডাকবো আপনাকে একটু পরে, কথাবার্তা বললেন, বাকিটুকু সামনে বসে মেলানোর চেষ্টা করবো, ওনাকে পাঠাবো ভিতরে, ঠিক আছে? ওকে, আপনারা তো শুনলেন সমস্ত কিছু, হ্যাঁ বসেন। কিছু শোনা গেছে ভিতরে? না জানি না। ওকে,
শামীম, বাবার কথা কিছু মনে আছে? বাবার কথা তো স্যার আমি তখন খুব ছোট, তো বাবা যেদিন আমি মারা যায় সেদিন আমি ঘুমাইছিলাম। বাবা মারা গেছে তার মানে? হ্যাঁ, বড় ভাই মাটি দিতে গিয়েছে, আচ্ছা। আমি ঘুমাইছিলাম, ছোট তো বুঝি না। পরে বুঝলাম যে বাপ মারা গেল। তারপরে তো মনে করেন যে সবার বড় ভাইয়ের নাম কি? জিয়া। জিয়া। এই যে আপনি হারাই গেলেন, অনেক আগের গল্প তো না? কত বছর আগে হারাইছেন? প্রায় 30-32 বছর। 32 বছর আগে, হ্যাঁ তাই তো মনে হচ্ছে। কেমন ছিল 32 বছরের জীবন বাপ মা পরিবার ছাড়া? খুব কষ্ট। নিজের পায়ে দাঁড়ানো, একটা কিছু হলে না কেউ নাই? না না, আমার জ্বর হইলেও জ্বর অবস্থায় কাজ করেছি মানুষের, কারণ বাজারে কুলিকের আপনার ওই ডালার মধ্যে ঘুমাইছি, তারপরে আড়তের উপরে ঘুমাইছি, অর্ধেক রাতে বৃষ্টি হয়েছে, অর্ধেক শরীর ভিজে গিয়েছে, তারপরে ভিতরে যেতে আবার ওই পেঁয়াজ আলুর বস্তার উপরে ঘুমাইছি। কুলির কাজ করেছি, টুকাইয়ের কাজ করেছি, এই সোনারগাঁও হোস্টেলের সামনে পেপার বিক্রি করেছি, ফুল বিক্রি করেছি। এই টোকাইগিরি করে করে জীবন কাটছে। জি, তারপরে এখান থেকে যখন চলে গেলাম তখন ওই রংপুর পার্বতীপুরে চলে গেলাম, ওইখানে একজনের আশ্রয়ে ছিলাম। পরে মানে আস্তে আস্তে বহু জায়গায় ঘুরেছি, রেল স্টাফদের সাথে পরিচিত ছিলাম, তো ড্রাইভার, ফায়ারম্যান, খালাসি, প্রায় 8-9 বছর কাটাইছি ওদের সাথে। তো এখন মানে চাকরির একটা অফার দিছিল, তো আমি তখন এসব বিরাজ্য করিলাম না, খালাসির চাকরি। তারপরে মনে করেন যে ওইখান থেকে যখন চলে গেলাম যশোরে যাওয়ার পরে কিছুদিন পরেই একজন ধর্ম ছেলে বানাইলো, বানিয়ে তারাই মানে দেখাশোনা করে তো এই মেয়েটা। কখনো মনে হয় নাই যে জীবনটা এরকম হইলো কেন? অভিমান হয় না কখনো? কারোর উপরে কষ্ট লাগে নাই? হ্যাঁ, লেগেছে, কিন্তু কার বলবো, বলার মতো তো সেরকম লোক ছিল না যে কারোর সাথে শেয়ার করবো মনের কষ্ট। মনে করেন যাদের সাথে যদি শেয়ারও করি সে তুচ্ছ মনে করে, আরো কষ্টটা বেশি লাগে তখন আর কি। তাই সহজে কারো কিছু বলতাম না, ওই নীরবে থাকি, মনের কষ্ট মনেই আছে আর কি। হ্যাঁ, প্রথমে শুধু ওনাকে পড়া হয়। আপনি যদি অনুভব করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন এই মোমেন্টটাকে। 32টা বছর পরে একজন আসতেছে ওনার সামনে দেখা করার জন্য। উনি কে সেটা তো আপনারা ভিডিও শুরু থেকে দেখছিলেন। 32টা বছরকে অনুভব করে জাস্ট এই মোমেন্টটাকে রিয়েলাইজ করেন, তাহলে বুঝতে পারবেন যে ক্যামেরায় আসলে কী ধারণ করতে যাচ্ছি আমরা। আদারওয়াইজ বুঝতে পারবেন না এই ভিডিওর মর্মার্থ। দেখেন, কেউ একজন আসতেছে আপনার জন্য। আল্লাহ, আসেন, ওই যে মন খুলে কথা বলেন চাচি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কোথায় জানি চিহ্ন আছে আপনার ছেলের? রানের মাঝে সবারই কাছে উপরে দাঁড়িয়ে উঠছিলাম ভাইয়া, রানটার মাঝে ইয়ার খাটা আছেন না? হ্যাঁ আছে, আমার পায়ে আছে। আছে না? ওই যে লোহা কাটা ছিল সবার কাছে না, এটা আমি আর যে নিয়া ছিলে আনছি না মেডিকেলটা, মনে আছে তোমার? আছে, মনে আছে। তোমার আব্বা মারা যাওয়ার পর ওই যে ঘটনাটা ঘটলো, এবার তোমার আব্বা যে তো মরে গেছে গা, শাহিন আর জিয়া যেতে তোমার আব্বার রাত্রে মাটি দিয়েছে, তিনি যে ঘুমায় আসতো আর আশিটা ঘুমায় আছেন, তোমার মনে আছে নি? আছে, মনে আছে, আছে, মনে আছে, আছে। আল্লাহ, এরপরে দিয়া তোমার আবার 40 ফারুইছে পরে তোমার আমি দিয়েছিলাম না। আমার তো কিছু মনে নেই, জজের মেয়ে আমার ঢাকায় থুয়ে চলে গিয়েছে। জজের মেয়ে একদম আমার তো নিজের গো, জজের মেয়ে নিয়ে তোরা হাতে দিছে, জজেরা তো দিছে। জজ আমার মাত্র, আমি পালাই চলে গেছি বাড়িতে। আমি তো ভূত ধরে গিয়ে কত কাঁদছি, আমার একটু দেন না গো, আমার কত লোক কথা কই, আমার দুমটা বুক বন্ধ জায়গা,
আমি কত কান্দা কাঁদছি, আমার পুত্রের ঠিয়ানাটা কত যদি ঠিয়ানো দিচ্ছে না আমার পুত্রের কত কয়েছে না যা নিচে নিচে আমিও তো কইছি যে আমার মার ঠিকানা দেন, তো আমার কাছে যে তোমার মার ঠিকানা আমি রাখিনি। আমার পয়সাটা তোর এখন করতেছি আমি করে দেবো, তোর এখন ভুল নাই আমি করে নিয়ে কত মানুষের মনে করতে চাইছি, মতন মানুষ আমি দেই না দেবো। আমি আজ 10 বছর আগে খোঁজ করিলাম, ওই জজের বাসায় গেলাম, এখন জজ আমার তাই আমার কবলা তোমার পুরানি তুমি দেশ দিয়েছ, আমি বস্তির মেজায় আছি করতেছি বস্তি বেশি গো, আমার পুত্র আমার নিয়ে এবারে গো আমি বললাম দেশ দিয়েছি, আবার মানুষ কেস করো এই করো সেই করো, আমি কোনো বুঝি না জানি না আমি কই কেস করাম কি দিয়ে কেস করাম, আমি তোর ভাই বোন একটা লয়া দেবো চালাইতারি না, আমি কেমনে থাক সুবন সুবন কেমনে কি করাম, আমি 2টা বছর মাটি আশা রয়েছি চিডাংশ রয়েছি। মহিলা আমার কয়েছে যে 2 বছর আমার বাসায় ছিল তোমার মা, যখন তোমার খোঁজার পাইনি তখন চলে গিয়েছে, তো ঠিকানা দিয়ে আসেননি তাদের কাছে? না আমি কলছি না দিয়ে আমার পুত্র হওয়াই লাগছে নিয়ে দিলাম ঠিকানা রে বলো না। হ্যাঁ বড়টা সবার। আর এখানে পানি দাও। ভাই কই? বাইরে রুম আছে। আল্লাহ বাবা বাবা গো তোমরা আল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করুক। আমিন আল্লাহ করুক গো বাবা। আল্লাহুম্মা আমিন। কেঁদে বাবা, আমি আর ভূত ছাড়া বসি গো বাবা। তুমি দোয়া করো, তারা ছিল তোমার আমি পাইছি, তুমি আমার বাবা বাবা তোমার 5 জন পাইছো, তারা ছিল আল্লাহ তারা হায় তুমি বাড়ায় দো, আমার দোয়া করো মা। সম্মান আল্লাহ তারা বাড়ায় দো, আল্লাহ তারা ছিল তো তার আল্লাহ শান্তি করো, মা বাপ যদি দুনিয়া থেকে আছে তারা আল্লাহ ব্যস্ত নসিব করো। আমি একটু পানি খান চাচি। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। একটু পানি খান, একটু পানি খান অল্প করে। আমি হেল্প করি। কত কষ্ট করেছি ভাই, কত কষ্ট করেছি, কেউ কথা নেই ভাই, খাইছি কি না খাইছি, জ্বর গায়ে, আরে জ্বর, তার কেউ আমার খোঁজ নেই, একটু ওষুধ খাওয়াইনি আমার। ভাই বসেন বসেন। না 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 বসেন বসেন। আমার কি করলো ভাই? বসেন 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 বসেন। বসেন বসেন। আমি তো আর পাবো না তোর মা, আমি শহরে শহরে ঘুরি কত করে আমার দাদুর মুখে আমি দৌড়ি গো আল্লাহ আল্লাহ
নজু আমরা একসাথে আসছিলাম, আমার ছেলের আমার ছেলের বাচ্চা লইয়া আমি আসছিলাম, আমার জীবনের কষ্ট করে আমি আর ফিল করে আমার ভিতরে মা তুমি কান্দ করো, আমি তো বুঝতে আনতে জানি না, বলে আমার কলাতে লাগাত দিব এমন জানলে আমার জীবন আমি বুঝতে পারি রে। সবই মিলে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার বাবার নাম ছিল নবাব মিয়া, উনি কি কাজ করতো? উনি ব্যবসা করতেন। ব্যবসা করতো, মিলে গেছে। মায়ের নাম তো বলতে পারেন নাই। জিয়া উনি, আমার আম্মার নাম হলো জোহারা বেগম। আচ্ছা, জিয়া। শাহিন নাম আরেক ভাই আছে আপনার, জি। আর শামীম তো আরেকটা ভাই আছে। আমার স্বামীন আমার জসিম তো মারা গেছে। বিবাড়িও মিলে গেছে। চাচাতো ভাই মোস্তফা, আপনাদের মোস্তফা নামে কোনো ড্রাইভার আছে? ড্রাইভার ছিল? আমার বাসুরের ছেলে। হ্যাঁ, এখনো ড্রাইভার। ড্রাইভার। এটাও মিলছে। বাড়ির দক্ষিণ পাশে পুরাতন মসজিদ ছিল, উত্তর পাশে বাজার ছিল, মসজিদে গেলাম না 2-3 বাজারের কাছে নদী ছিল। বাড়ি থেকে প্রথমে ট্রলার করে নদী পার হয়ে না জানা একটি শহরে গিয়ে বাসে চড়ে চট্টগ্রাম চলে যায়। বাবা মারা যাওয়ার পর বড় ভাই জিয়া চট্টগ্রাম শনপাপড়ি ফ্যাক্টরিতে কাজ করতেন। আপনি কোথায় শনপাপড়ি ফ্যাক্টরির নাম কি ছিল? কাজের নাম মানে আপনার চকবাজার, কাজের নাম চকবাজার, শনপাপড়ি ফ্যাক্টরি কাজ করতেন আপনি। তার মানে ও যা যা বলছে সব মিলছে। শরীরে গোপন চিহ্ন কি? আপনি পায়ের কথাটাই বলছিলেন? জি ভাইয়া। হ্যাঁ, জি। থাক, দেখাইতে হবে না। আপনি বলছেন হাঁটুর উপরে, তার মানে এটা এই হাঁটুর ভিতরের পাশে ওই সুপারি গাছ দিয়ে হয়েছিল। জি। তাইলে তো আর কিছু লাগে না, আপনি তো আমাদেরকে বলেন নাই, সবকিছু মিলে গেছে। আমি বাসায় ছিলাম না, আমার ছোট বোনটা ছিল। আমার ভাই আর আমার মা আমার নিয়ে গেছিল। হঠাৎ করে ঢুকে গেছে, লোহা লাগা রাখছে, খেয়াল করা নাই। পরে আমি আর আম্মা নিয়ে আসার পরে ভালো করছি। হাসপাতালে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনি মেনে নিচ্ছেন ওনাদেরকে পরিবার হিসেবে? মা এবং ভাই হিসেবে? আপনার বোনরাও আসছে? আমার ভাইয়ের চিনিছি, আপনার বোনও আর আসছে? তো চিনতে পারছি না, তো ছোটকালে দেখেছি তো। আলহামদুলিল্লাহ। যাক, মা তো মনে করেন তখন তো ভালো ছিল, মানা ডায়াবেটিস শরীর স্বাস্থ্য, তারপর আপনার চেহারা খুব সুন্দর ছিল। তো আমার মা তো আমি চিনতে পারিনি, সত্যি কথা আমি ভাইয়ের দেখে চিনতে পারি। 12 বছর ধরে ডায়াবেটিসে ভুগতেছি। তখন তো রাস অত বড় ছিল না রে, এত বড়। হ্যাঁ, তো ছোট না আমি, বোনটা আমার ছোট। বোনটা মোটা দেখা খাইতে চেয়েছে না, গেলে কইছি কি এটা খায়া ভর্তি হইতেছে। আমি খেলাম মাছি হোক এটা আলি ফুটতেছে হায়া হায়া, এটা বেশি ভাই বুড়ি মারছিলাম আমি, ভাই ছোট গেলে আমি বুড়ি মারছিলাম ভাই। হ্যাঁ, পুঁতি হাত দিয়ে মারছিলাম ভাই, সারা শরীরে দাগ হয়ে গেছে ভাই। আমার বোনটা কই মা? আমার আমি জানতাম না মা, আমি কি জানতাম আমি হারাই যাবো আমার জীবনে। আমি কি ভাবছি আমি আমার বোনটাকে মারেছি মা। আমি তো নমাজ পড়ে দোয়া করছি, আল্লাহ আমার দাদু জিয়ান তাকে তাই আল্লাহ তুমি আমার বউ আমার মরণের আগে আমার একবার দেখবে না দাদুর মুখ আল্লাহ। আমি তো আমিও তো মা ওই আশা করেছিলাম মা, আমি কোনো মরতে গেছি জানো, আমি আল্লাহ আমি যত বাড়িতে বের হয়ে শুকরি আল্লাহ কারণ বাজার কোন আমি মরতে মানে রেলানে শুয়ে পড়েছি ভাই, মানে গাড়ি গেলে আমার গলা দিয়ে আর এদিক দিয়ে যাবে, আমি এরকম কাজে শুয়ে পড়েছি যে জীবন রাখবো না। মানুষের অত্যাচারে লাঠি ঝাঁটায় ভাল লাগে না তো। তো পরে অনেক দূরে গাড়ি, কিন্তু ওর তো একটা ঝাঁকুনি আছে, শব্দ আছে, ওই শব্দে আমি উঠে পড়েছি। আত্মহত্যা করবো না, পাপের কাজ, আল্লাহ দুনিয়া পাঠিয়েছে, যেদিন নিয়ে যায় সেদিন যাবো। আর এর মধ্যে কষ্ট করে বাঁচি, তাই মরিলাম না। কয়েকবার আমি মরা ঝুঁকিয়ে দিলাম, কারণ সমাজ তো ভাই একটা কুকুরের দাম আছে ভাই, কুকুর পোষে লাখ লাখ টাকা খরচ করে ভাই, কিন্তু একটা মানুষের কোনো মূল্য নেই ভাই। সরাসরি যারা করছি বুঝলি, আল্লাহ দাম দিব, একদম ছোট ছোট বলতে আমি 10-12 বছর 12 বছর আল্লাহ দাম দিব, আল্লাহ দিব, আল্লাহ আমার ডাক্তার কবুল করছে। আমি শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ জানে আমার মরণের আগে আমার জাদুর মুখ দেখাইছে, আমার জাদুর মুখ যা আল্লাহ আমার দেখাইছে, আমি শুকরি আল্লাহর দরবারে। আমার মায়া ছোট মামু আছে, আমাকে বলছে রীতি আছে, ভালো আছে, মান তো কারো চিনবো না মা, ভালো সুবিধা কারো চিনবো না, কারো চিনছি না, না কারো মন নাই তোর তো মন না, না আমি ছোট না, আমি খবর পাইছে আমার ভাই বাড়ি আছে, বাপ মরে গেল তাই আমি তো ঘুমাইছিলাম, আমি তো টেরও পাইনি যে আমার বাপ মরে গিয়েছে, আমি তো বুঝিও না যে বাপ মারা গিয়েছে আমার, পরে আস্তে আস্তে বুঝলাম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটিও সফল। স্বামী মানতেছেন আপনি ওনাদেরকে পরিবার হিসেবে?
পর্ব নম্বর 579 সফলতা সংখ্যার মধ্য দিয়ে 347টি, ইন টোটালি 377। আলহামদুলিল্লাহ শামীম প্রায় 32 বছর পর তার নিজ পরিবারে ফিরে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমার ফারানে ঠান্ডা করছে, তার উসিলাতে আল্লাহ সবাই ready আছে? ঠান্ডা করছে। আচ্ছা আমি আল্লাহর দরবার লাখ লাখ শুকরিয়া। আসেন, সবাই আসেন, সবাই চলে আসেন, মাকে নিয়ে আসেন। আল্লাহ 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 আমার স্বামী আমার বলতে পারি আমি হারাই যাবো সারা জীবনের মতো আমার বুঝতে পারিনি। এটা তোর মাটি দিদা মাটি মামা আসসালামু আলাইকুম। ভালো আছেন? এটা দিয়ার মনে ছোট করতে দিয়ার মনে ছোট করতে আসসালামু আলাইকুম। ভালো আছেন না? এটা পাঁচটা দিয়ার পুত্র দাদা আসুন, চলে আসেন। আব্বা ভালো আছে? এটা তোর মা বই তোর মায়ের সবাই চলে আসেন ভাই, এই রুমে চলে আসেন, চলে আসেন, আপনিও আসেন। এই যে শামীমের স্ত্রী, শাশুড়ি। মগর তো হ্যাঁ আমার দুই ছেলে বাবা, হ্যাঁ এটা আমার বড় ছেলে, এটা আমার ছোট ছেলে। আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তুমি বাসায় রেখো মানে নষ্ট করো আল্লাহ আল্লাহ তোমার হেফাজতে রাখো আল্লাহ আমার পুত্র আল্লাহ তুমি দিছো আল্লাহ আমার পুত্র তুমি দিছো আল্লাহ তোমার হেফাজতে আল্লাহ রাখো আল্লাহ আমি জানতে আমি মরে গেলাম আমি জানতে নালি আমি তো পাতাম না, আমি কাজে পাতাম না রে ভাই। আমি জানতে আমার মামা শুরু থেকে মায়ের যোগাযোগ করে দিল মা। আপনার ও যখন বিয়ে করেছে তখন খুব ছোট ছোট তো ওই বেড়াতে নিয়ে যেতাম নদীর ধারে যেয়ে গল্প করতাম, আপনার কথা বলতো কিন্তু আমার কিন্তু আমরাও কাঁদতাম যে আল্লাহ মানুষের জীবনে এত কষ্ট হয়। তো সেই থেকে আমার মনের মধ্যে খুব ই ছিল যে আল্লাহ যতদূর পারি চেষ্টা করি যদি কোনোদিন হয়। তো আমরা 2009-10 সালের দিকে ঢাকায় চাকরি নিয়েছিলাম, আমরা একসাথে আসছিলাম, মহাকালী থাকতাম। তো আমি বলছিলাম যে দুলো ভাই এরকম আপনি তো এখানে থাকতেন বলতেন, তো সেটা কোন জায়গায়? বলছি পাশেই তেজগা থানার এখানে। 16 তারিখে আমরা যাই একটু দেখি আছে গিয়ে সেবার, তারপর ওখানে যেয়ে আছে গিয়ে খুঁজে পাইনি। তারপর থেকে সবাই একটু বসেন, মিষ্টি মুখ করেন সবাই, সবাই মিষ্টি মুখ করেন। ভাই এই রুম ওই রুম মিলায় বসেন, বসেন। চাচি ভালো থাকেন, হ্যাঁ জি, আইসেন আমাদের এখানে মাঝে মাঝে বেড়াইতে, বসেন। জি। আমি ঘুমাতে পারিনি, আমি তো বুঝতাম না, আমার মাফ করে আমি এখন আমার বাড়িতে লয়ে যাম ঘুমাতে পারিনি কত বছর বন্ধ গেছে। মিষ্টি মুখ করেন সবাই, ভালো ভালো থাকেন, শেষ করি। আমি বছর দাঁড়াইছি না আমি মিষ্টি খাই না, আপনারা খান প্লিজ। জি আমাদের সাথে থাকেন, আমি যে ভিডিওটা শেষ করি, হ্যাঁ থাকেন আপনারা। জি আসসালামু আলাইকুম। এখনো কান্না চলছে
শামীমকে যখন তার মার সামনে উপস্থাপন করি বা উপস্থিত করি, ঠিক ওই মোমেন্টে আমি একটা কথা বলেছিলাম যে 32 বছর পরের এই মোমেন্টটাকে যদি আপনি রিয়েলাইজ না করেন তাহলে আপনি এই ভিডিওর মর্মার্থ বুঝতে পারবেন না।